হ্যালো ভিউয়ার্স, আপডেট টুডে ইউটিউব চ্যানেলের আবারও একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে পুনরায় স্কুলের পাশাপাশি অর্থাৎ সরকারি প্রাথমিক স্কুলের পাশাপাশি এবার মাদ্রাসায় ফিরছে শিক্ষাবৃত্তি। যে পদ্ধতিতে পরীক্ষা হবে এবং এই শিক্ষাবৃত্তিতে অংশগ্রহণ করতে পারবে কত পার্সেন্ট স্টুডেন্ট, এ টু জেড জানতে পারবেন আজকের এই ভিডিওতে। ভিউয়ার্স, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। মাদ্রাসায় ফিরছে শিক্ষাবৃত্তি, যে পদ্ধতিতে হবে পরীক্ষা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো এবার দেশের সব ইবতেদায়ী মাদ্রাসা ও পঞ্চম শ্রেণীর ইবতেদায়ী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন মাদ্রাসাগুলোর পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য এই পরীক্ষা আগামী ডিসেম্বর মাসে আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে সর্বোচ্চ 40% শিক্ষার্থী। ভিউয়ার্স, তো জানতে পারলেন যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো সকল ইবতেদায়ী মাদ্রাসা বা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোর শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তবে সকল শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে না। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থীর 40 জন মোট শিক্ষার্থীর পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত মোট শিক্ষার্থীর 40% অংশগ্রহণ করতে পারবে এবং এই পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসে। বুধবার 6 আগস্ট বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। স্বাক্ষরে বলা হয়, 2025 সালের ইবতেদায়ী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 21, 22, 23, 24 ও 28 ডিসেম্বর। ভিউয়ার্স, স্কুলের মতো একইভাবে মাদ্রাসায়ও 5টি সাবজেক্টের মোট 4টিতে পরীক্ষা হবে। 400 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাগুলো নেওয়া হবে 5টি বিষয়ের উপর: কোরআন মাজিদ ও আকাইদ ফিকা, আরবি প্রথম ও দ্বিতীয় পত্র, বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান। কোরআন মাজিদ ও আকাইদ ফিকা, আরবি প্রথম ও দ্বিতীয় পত্র এবং গণিত ও বিজ্ঞান বিষয়ে প্রশ্ন হবে সম্মিলিতভাবে। প্রতিটি বিষয়ের জন্য বরাদ্দ নম্বর হবে 100, অর্থাৎ সর্বমোট নম্বর থাকবে 500 এবং স্কুলের মধ্যে যেটি সর্বমোট নাম্বার হচ্ছে 400। পরীক্ষায় অংশ নিতে পারবে শুধুমাত্র বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কোডভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ও সংযুক্ত ইবতেদায়ী শাখাসমূহের শিক্ষার্থীরা। পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত মোট শিক্ষার্থীর মধ্যে সর্বোচ্চ 40% শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। বোর্ড জানায়, এ পরীক্ষার জন্য বিস্তারিত সিলেবাস ও মানবণ্টন শিগগিরই প্রকাশ করা হবে। উল্লেখ্য, এর আগে গত 17 জুলাই দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষার আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছিল। চলতি বছরের শেষ দিকে ডিসেম্বর মাসে এই পরীক্ষাও অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। সম্ভাব্য তারিখ ধরা হয়েছে 21 থেকে 24 ডিসেম্বরের মধ্যে। সঙ্গত, দীর্ঘ 16 বছর পর আবারও এই বৃত্তি পরীক্ষা চালু হচ্ছে। 2009 সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা পিইসি চালুর পর থেকে এই বৃত্তি পরীক্ষা বন্ধ ছিল। এখন পুনরায় চালু হওয়া পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা প্রতি মাসে নির্ধারিত হারে বৃত্তির অর্থ পাবেন এবং মাধ্যমিক পর্যায়ে ভর্তি প্রক্রিয়ায় অগ্রাধিকার পাবেন। ভিউয়ার্স, যে কোনো শিক্ষা এবং চাকরি সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।